আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও অনেক অনেক আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের সম্ভবত 3:30 থেকে 4টার দিকে আহ, বৃষ্টিটা নামছে। বৃষ্টিটা আসলে অনেক জোরেই ছিল, কারণ আহ, সাথে বাতাসও ছিল। যাই হোক, বৃষ্টির সময় দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ। সবাই কে কে দোয়া করছেন না করছেন আমি জানি না, তবে আমি একটা কথা আসলে না বললেই না, যার জন্য এই ভিডিওটা করা। আমি আসলে মূলত আপনার জেনারেটর বিজনেস করি। আসলে ব্লগ ব্যবসা বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কখনোই ছিলাম না। আমার আর একটা চ্যানেল আছে যেটার ভিতরে আমি যে বিজনেসটা করি, এই প্রোডাক্টগুলো আসলে প্রোডাক্টের ভিডিওগুলো আপলোড করা হয়, ব্রাইট ফর ইঞ্জিনিয়ারিং। এটা আমি এই ওমর ফারুক ব্লগ সেটা খুলছি হলো মাস 2 হয়েছে। তেমন কোনো সাড়া আসলে পাই না, কারণ ওই ধরনের ভিডিও আমি করি না। আমি ট্রাভেলস ভিডিওগুলোই বেশি করি, মানে যাতায়াতের ভিডিওগুলো বেশি করি। আসলে সবাই তো আর যাতায়াতের ভিডিও পছন্দ করে না। খাবারের ভিডিও বা মানুষের সহায়তা ভিডিও, আসলে এইসব ধরনের ভিডিও পছন্দ করে। আমি আজকে ভিডিওটা করার কারণ হলো আমি কিছু কথা বলবো। আসলে ভিডিওটা ছোটোই করব, তেমন বড় না। কথাগুলো হলো, সবাই বলে মানুষ মানুষের জন্য। আসলে এটা কতটা সত্যতা আমি জানি না। আমি আমার জীবনে এই সত্যতার কোনো কিছুই পাইনি। আমি এটা আসলে বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। তবে মানুষ মানুষের জন্য না, মানুষ আল্লাহর জন্য, আল্লাহ মানুষের জন্য, এটাই বাস্তব। কারণ আপনি আল্লাহর কাছে মন খুলে চাইলে আল্লাহ অবশ্যই দেয়। হয়তো 1 সপ্তাহ পর দেবে বা 1 মাস পর দেবে বা 2 মাস পর দেবে। আপনার পরীক্ষার পর অবশ্যই আল্লাহ পাক আপনাকে ফল দেবে। আর আমি সবসময় মন থেকে বিশ্বাস করি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাত ফিরায় না। আমি যতবার চাইছি পাইছি, কিন্তু গত 3 মাস যাবৎ আল্লাহর কাছে চাই আমি পাইতেছি না। কারণ হলো, আমি আল্লাহর কাজ করতে পারতেছি না। আল্লাহর কাছে হয়তো চাইতেছি, কিন্তু আল্লাহ আমার চাওয়াটাকে কবুল করতেছে না। এর কারণ হলো, হয়তো আমি কোনো অন্যায় করছি। তবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে এই সমস্যার সমাধান থেকে উদ্ধার করবে। তবে মানুষ মানুষের জন্য না, আল্লাহর জন্য মানুষ, এটাই বাস্তবতা। আপনি বিপদে থাকলে আপনাকে কেউ সাহায্য করবে না। আপনার কাছে টাকা পয়সা থাকলে সবাই আপনাকে সাহায্য করবে। আপনার কাছে মনে করেন 5 লাখ টাকা আছে, যে দিতে পারবে না টাকা সেও বলবে, হ্যাঁ রে ফারুক ভাই, আপনি তো আগে বললে আমি দিতে পারতাম। যাই হোক, এই ধরনের অনেক মানুষ আছে। এই ধরনের অনেক মানুষ আছে, হ্যাঁ, কিন্তু আসলে বিশ্বাস করাটা কষ্ট। আমি সবসময় ধরুন চেষ্টা করি যে আমার বিজনেসটা সবসময় একটু ভালো চলুক বা ভালো চালানোর চেষ্টা করি। আমি জানি না কতটুকু ভালো করতে পারতেছি। এবং সত্যি কথা, যত কাস্টমাররা বলছে, ধরেন একটা প্রোডাক্ট বললাম যে স্যার আপনাকে কম রেটে দিতে পারবে, কিন্তু এইভাবে করবে। আমি আর এটা উল্লেখ করতে চাই না, কারণ অনেকেই এই বিজনেসটা করে, এই জন্য আমি এটা আসলে উল্লেখ করতে চাই না। তো ওনাদের মানে 80% ক্লায়েন্টেরই একটাই কথা আমি সবসময় শুনছি, যে আমাদের ঠকাই না এত সহজ। আমি এটার সম্বন্ধে অনেক ভালো বুঝি। পরবর্তীতে উনি প্রোডাক্ট নেওয়ার পর আমি যখন ওনার ফোন দেই, স্যার আপনার প্রোডাক্টটা একটু কিনছেন, তাহলে ছবি পাঠান দেখি। কিন্তু উনি যখন আমার প্রোডাক্টের ছবি পাঠায় বা লোডের ব্যাপারে বলে, তখন দেখি যে আমি যা বলছি তাই। কিন্তু ওনাকে তো বইলে লাভ নাই, কারণ উনি তো বেশি বোঝে। আর যারা বেশি বোঝে সবসময়ের জন্য তারা ঠকলেও মনে করে জিতে। যাই হোক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তবে সব ব্যবসা হালালভাবে করলে আপনি উঠতে পারবেন না। আর যে ব্যবসা হালালভাবে করতে পারেন, আমার মনে হয় যারা বিজনেস করেন বা করতে চান, তাদের উচিত যেটা আপনি হালালভাবে করতে পারবেন এটাই করা উচিত। বিশেষ করে পাওয়ার সেক্টরের ব্যবসাটা
হালালভাবে কেউ করতে পারবেন না। যারা করতে পারবেন তাদের অবশ্যই 2-5 কোটি টাকা বা 5 কোটি টাকা আপনার চালান নিয়ে তারপর নামতে হবে। আর যাদের কাছে ক্যাশ নাই, চালান নাই, আপনার প্রোডাক্ট ক্রয় করার বা প্রোডাক্ট আমদানি করার মতো টাকা নাই, তারা আসলে হালালভাবে ব্যবসা করতে পারবেন না। কারণ হলো, আপনি যে প্রোডাক্টটার দাম 50 টাকা চাবেন, এই প্রোডাক্টটা মনে করেন ডিলার আপনার ইম্পোর্টার আপনার কাছে 50 টাকাই নেবে, কিন্তু ক্লায়েন্ট যখন যাবে, আপনি তো বিজনেসম্যান, আপনি বিজনেস করেন, তার কাছে কিনে নিয়ে বিক্রি করেন, কিন্তু যখন ক্লায়েন্ট যাবে তখন দেখা যায় ওনারা 5 টাকা কমাই দিচ্ছে, কিন্তু আপনার বেলায় কমায় নেয়। ভাই, আমার এটা কেনা বেশি করছে, ইম্পোর্ট করা বেশি করছে। এটা হলো পাওয়ার সেক্টরের ব্যবসাটা। হ্যাঁ, তবে পাওয়ার সেক্টরের ব্যবসা কারা করতে পারে? এখন এইটা কথা বলি, করতে পারে যারা 2 নম্বরই করতে পারে। আপনার ধরেন 5 কেবি একটা মাল লাগবে, আপনি ওনার কাছে 5 কেবি চাবেন, ওনার 5 কেবি রেটে দেবে। আপনি মার্কেটে যাচাই করবেন, দেখবেন 5 কেবি মালের 5 কেবি। হ্যাঁ, 10জনকে জিজ্ঞাসা করবেন, 8জন বলবে যে হ্যাঁ এই প্রোডাক্টটার দাম এত। আর আপনি কি 8জনের কথা বিশ্বাস করবেন না 2জনের কথা বিশ্বাস করবেন? অবশ্যই 8জনের কথা। কিন্তু এই 8জনই ইম্পোর্টারও না, এরা খুচরা বিক্রি করে। আর এই 8জনই মনে করেন 4 কিলোর 5 কিলো করে, তারপরে এরা বিক্রি করে। আর আপনাকে যে 2জন বলছে যে ভাই এটা 5 কিলো মাল, এটার দাম 50 টাকায় দিতে হবে বা 60 টাকা দিতে হবে, কিন্তু আপনি তো 50 টাকায় পাইতেছেন 5 কিলো মালটা, তাহলে আপনি কেন 60 টাকা দিয়ে নেবেন বা 50 টাকা দিয়ে নেবেন? কারণ হলো, এই 5 কিলো মালটা যে ব্যবসায়ীটা আপনাকে বলছে এটার দাম হলো 60 টাকা, এটা জেনুইন। আর যে বিক্রেতা বলছে যে এটার দাম 50 টাকা বা 45 টাকা, এই লোকটার মধ্যেই ভেজাল। এটাই হালাল ব্যবসা না, এটা হারাম ব্যবসা। কারণ উনি এইটাকে স্টিকার মারবে 100%। আসলে আমি এটা করতে চাই না। আমি যতগুলো ক্লায়েন্টে বলছি, এর মধ্যে অনেক পাইছি, আপনার 80% ক্লায়েন্টই আমি পাইছি যারা সত্যি কথা পছন্দ করে না। সত্যি কথা বললেও তারা বুঝতেছে না যে এটা আসলে সত্যি। কারণ ওই যে ব্র্যান্ড ওয়াশ, আমাদের কাছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, 1 বছরের পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বলার সাথে সাথে আমার লোক চলে যাবে। এই মিথ্যা কথা বলে অনেকেই প্রোডাক্ট বিক্রি করতে পারে। কারণ একটা জেনারেটর 1 বছরে কিছুই হয় না যদি ভালো মানের হয়। আর যখনই আপনি 4 কিলোর 5 কিলো করবেন, তখন 1 বছরের মধ্যে 10 বার যাওয়া লাগে। যদি 10 বার যাওয়া লাগে প্রোডাক্টটাকে কাজ করতে, তাহলে 1000 করে হলেও ঢাকার বাইরে 10,000 টাকা। তো 1000 টাকা তো সম্ভব না, ঢাকার ভিতরেই দেখি 500 হলেও 10 বারে 5,000 টাকা যায়। এই জন্য এটা সম্ভব না। যাই হোক, আমি আসলে ভিডিওটা বড় করব না, 8-10 মিনিটের মধ্যে রাখবো। আমার কথায় অনেকেই কষ্ট পেয়ে থাকবেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, চেষ্টা করবেন। আর একটা কথা বলে আমি শেষ করব, কাস্টমাররা সবসময় মনে করে যে অনেক ভালোভাবে প্রোডাক্টটা কিনছে এবং দিচ্ছে। মিথ্যা কথা, কাস্টমাররা কখনো জিতে না। কাস্টমাররা সবসময় ঠকে, কিন্তু মনে হয় যে তারা দিচ্ছে। আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করি, তাহলে হয়তো আমি মনে করি যে না, আমার এই যা 50 পয়সা ব্যবসা হয়েছে বা 1 টাকা ব্যবসা হয়েছে। কাস্টমার যখন ওই প্রোডাক্টটা কেনে, তখন মনে করে আমি এটা দিচ্ছি। আরে ভাই, অমুক জায়গা তো এই প্রোডাক্টটা বলছিল 70 টাকা, আমি তো 60 টাকায় কিনছি। আসলেই কি উনি দিচ্ছে? কোনো ব্যবসা না করে কি প্রোডাক্ট বিক্রি করে? আমার তো মনে হয় হ্যাঁ, একমাত্র বিক্রি করে ওই ব্যবসায়ী যে লসে আছে, বিক্রি করতে পারতেছেন, যা সত্যি বিক্রি করতে পারতেন, তখন সে কী করে? প্রোডাক্টটা লসে বিক্রি করে। ক্লায়েন্ট মনে করে যে আমি দিচ্ছি। এখন 5 কিলো মাল 4 কিলো মাল যদি 5 কিলো স্টিকার মাইরে আমি বিক্রি করি, তাহলে আমি জিতবো। আপনি যদি বাসায় এসে বলেন যে আমি জিতছি, তা আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। হ্যাঁ, আপনি জিতছেন, কারণ আমি আপনাকে প্রোডাক্টটা বলছি 60 টাকা, আপনি কিনছেন 50 টাকায়। আপনি জিতছেন না 10 টাকায়, কিন্তু 50 টাকার প্রোডাক্ট 50 টাকাই হয়, আর 60 টাকার প্রোডাক্ট 60 টাকায় হয়।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে আর কথা বাড়াবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন সবসময় যেন হালালভাবে বিজনেস করতে পারি, হালালভাবে চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।